বাড়ি যে থাকতে পারলাম বহুত জ্বালায়। তুমি তো বাবু ওই সেই ঝাড়ে কোপ দিয়েছো, তাহলে ওইটা কি হবে? বাড়ি যে থাকতে পারলাম বহুত জ্বালায়। একদিন শ্বশুরের বাড়ি গেলাম, শ্বশুরেরও পালাম না, বলে মাঠে আছে, খালি মাঠের তো একটু ঘুরে আসি, বলে ভুঁই নাকি মাঠে বসে আছে, দেখে আসি। এই মাঠে হবে হয়তো, দেখি কনে আছে, খুঁজি, একটু খুঁজে বের করা যায় নাকি। আজ আসছে না। মহা সমস্যায় পড়ে গেলাম, বাড়িরও অশান্তি, মাঠে ঘাটে এসে কোনো শান্তি নেই। আমি কি দিয়ে কি করবো আমি বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, আবার বাড়ি যাব, এখন আমি বাড়ি যাব, হ্যাঁ নাকি আবার কনে যে আছে, কনে রে খুঁজবো রে। ও শ্বশুর আব্বা, শালা শ্বশুর যে কনে আছে, ওই যে আমার শ্বশুর আব্বা মনে হয় ওখানে দেখা যাচ্ছে। ও শ্বশুর আব্বা, এগো যাবো বাবা নেই? হ্যালো। এই যে আসলাম, আপনার জানাম না, লোকের কাছে শুনলাম যে সে বলে মাঠে যে বসে আছে, তাই আসলাম। তা তুমি নাস্তা পানি করে আছো? না যে খুঁজতে খুঁজতে আমি মাঠে বলে দিলাম, তাহলে বুঝতে পারছেন না আমি কি করতে খুঁজছি। তাই কি কি যাবো, কি ঘটনা? আর বাবু তোমার খুঁজছি কি করতে, সে আছে তোমার মেয়ের জন্য। আমি কোনো জায়গায় থাকতে পারছি না, বাড়ি গেলি গন্ডগোল, কাজে গেলি ফোন দিয়ে গন্ডগোল, মানে গন্ডগোল আর গন্ডগোল। এই জন্য আমি তোমার খুঁজে এর একটা মনে করো যে হ্যাস্ত নষ্ট করতে হবে। যাবো, একটা কথা কইলো, ও যাবো। তুমি যে আমার মেয়ের কথা করছো, মেয়ের তো তুমি কটুক জ্বালা। অনেক আগে বাপু আমি তোমার সাবড়ির ধরে বিয়ে করেছি, করিয়ে আমি জুলিয়ে পুড়িয়ে মনে করো সাড়ে খাড়ে হয়ে গেছি। এখন তুমি তো বাবু ওই সেই ঝাড়ে কোপ দিয়েছো, তাহলে ওইটা কি হবে? no, 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 no.